হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ যে কোনো ফ্যামিলি ব্লগ নয়, আজকে যাব মেলায়। আমাদের এইখানে রাসের মেলা হয়, অনেক দিন থেকে আগে হয়। তো অনেক দিন থেকে অনেক বছরের পুরনো একটা রাস, তো এবছরও হয়েছে। তো আমাদের যাওয়ার সময় হয়নি, তো আজকে একটু সময় ছিল, তো সেই জন্য আমরা মেলায় যাচ্ছি। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ের বাবা রেডি হয়ে গেছে। তো বলেছিলাম তোমাদের একটু একটু রাস দেখাবো আমাদের গ্রামে, মানে কেমন রাস হয় আর নাকি। তো বেশ ভালোই হয়, কিন্তু এবারও শুনছি একটু নাকি কমতি আছে কিছু। তো গিয়ে তো দেখা যাক কেমন হয়েছে না হয়েছে রাস। তো চলুন, সবাই রেডি হয়ে গেছে। তো এই যে মেয়েকে একটু রেডি করিয়ে দিয়েছি, তোর কয়েকদিন পরেই পরীক্ষা, তো যাওয়াই তো হয়নি রমজানের রাসের মেলাতে। তো আজকে একটু বায়না করলো বলেই বেশিক্ষণ থাকবো না, 2-1 ঘন্টা থেকেই চলে আসবো, বেশি রাত জাগলে হবে না। তো মেয়ে তো ওদিকে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো কিছু কিছু ওর বাকি আছে, সেগুলো সারছে। তো চলুন এবার দেখি ওর কতক্ষণে কি হলো না হলো, দেখি সেগুলো। আমি এবার কোথাও যাওয়ার কথা শুনলে ওর তো একটু সাজের বাহার লাগে, সেজন্য ওর একটু দেরি হয়। তো বন্ধুরা, আমি যদি মেলায় যাই তাহলে আপনাদের কেন নিয়ে যাবো না? আপনারা চলুন আমার সঙ্গে মেলায়। তো যা যাক, আসুন। বাইরে না খুব ঠান্ডা ঠান্ডা পড়েছে ভীষণ, একটা চাদরও সঙ্গে নিয়ে নিয়েছি। মোটর সাইকেলে যাওয়া হবে, যদি ঠান্ডা বেশি হয়, এমনিতে মোটর সাইকেল হাওয়াতে বেশি ঠান্ডা লাগে, তো এই জন্য একটা চাদর নিয়েছি। মেয়েকে একটা ইনার পরিয়েছি, ও বাবা তো জ্যাকেট পরেছেই, ঠান্ডা পড়ছে এমনিতেই। তো চলুন, মেলাতে কি হয়তো অত কথা বলতে পারবো না, কিন্তু মেলার যেগুলো সিনারি হয়েছে তো সেগুলো তোমাদেরকে সব একটু একটু করে দেখানোর চেষ্টা করবো। বেশি হয়তো বড় লং ভিডিও করতে পারবো না, তবে একটু একটু করে করবো। কি বললো? তো সবাই আমরা রেডি হয়ে গেছি। এই যে রিয়া, কই তোমাকে তো দেখা যাচ্ছে না শোনা? অন্ধকারে আমাকে দেখা যায়। অন্ধকারে দেখা যায় তোমাকে? মা মেয়ে দুজনেই রেডি হয়ে পড়েছে, চলুন তাহলে যাওয়া যাক, পরে আবার কথা বলবো। আর বাবা কি করছে দেখাচ্ছি। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মেলাতে চলে এসেছি। তো মেলাতে এসে প্রথমে যে এখানে আর কি পুজো হয় রাধাকৃষ্ণর মন্দির আর কি, তো সেইখানে এসেছি। এটা মন্দির না ঠিক, এটা একটা বারোয়ারি ঘর, তো এখানে সমস্ত রকম পুজো হয়। তো এই যে ভিতরে দেখছি অনেকগুলোই বেশ রাধাকৃষ্ণ তো আছে, তার সঙ্গে অনেক সখীদের আনাগোনাও আছে, আর তার সঙ্গে ছোট ছোট গোপাল সোনারও তো আছেই। আর সবশেষে একটা জিনিস দেখেছো, এই যে কি বলে জানি না, কি বড়াই বুড়ি না কি, যাই হোক একটা নামে ওনাকে ডাকা হয়, উনিও দেখছি সখীদের মাঝখানে রয়েছেন। তো শুনেছি ওনাকে ছাড়া নাকি রাধাকৃষ্ণর প্রেমলীলা অসম্পূর্ণ। উনি নাকি বেশিরভাগ সময় কিছু মোমেন্ট আছে যেগুলো হাসির, তো সেগুলো দেখে থাকি, তো বেশ ভালো লাগে ওগুলো। বেশিরভাগ সময় ওই যে অষ্টম প্রহরের সময় রাসলীলার অনুষ্ঠান হয়, তখন বেশ খুব মজার মজার সিন করে। তো চলুন, আমরা মণ্ডপের ঠাকুরগুলো দেখা হয়ে গেছে, আর সামনে রয়েছে আরও 2-1টা ঠাকুর, তো চলুন সেগুলো দেখাবো। আর দেখেছেন চারিদিকটাতে বেশ লোকজনের আনাগোনা হয়েছে। তো এই যে পাশে আর একটা পুতনা রাক্ষসী বানিয়েছে ঠাকুর আর কি। তো কৃষ্ণ আছে আর পুতনা রাক্ষসী, ওই যে একটা ঘটনা আছে, তো সেটা তোমরা জানোই হয়তো, সেটা ড্রেস আমি শেয়ার করলাম না। তো এটিও বেশ খুব সুন্দর বানিয়েছে। তো সামনে রয়েছে আরেকটি, এই যে দেখেছেন সামনে রয়েছে একটি পঞ্চমুখী সাপ, তার উপর রয়েছে কৃষ্ণ। তো এইসব ঘটনাগুলো তো বেশ পৌরাণিক ঘটনা, এগুলো তো আমরা মা ঠাকুমার কাছ থেকে শুনি, তো বেশ শুনতে ভালোও লাগে। তো সেই সব কথাগুলো আজকে সিনারি হিসাবে হয়েছে রাসযাত্রা উপলক্ষে আর কি। তো দেখো বেশ খুব ভালো লাগছে। তো এদিকে মেয়ে আবার আইসক্রিম খেতে শুরু করেছে, আর মেয়ের বাবা আবার আমার জন্যও নিয়েছে, তো আমিও একটি খাচ্ছি। তো আইসক্রিম হাতে নিয়ে আমি টুকটুক করে সমস্ত মানে ঠাকুরের মূর্তি যেগুলো মানে সিনারি হিসাবে সাজানো হয়েছে সেগুলো সব দেখে দেখে নিচ্ছি। তো এদিকে রয়েছে আরও একটি ঠাকুরের মূর্তি, এই যে সামনে রয়েছে বাসুদেব। তো উনি তো কৃষ্ণকে মাথায় করে নিয়ে নদী পার হচ্ছিলেন, যমুনা নদী। তো ঝুড়িটা এখানে মিসিং। তো আমার মেয়ে ঠিক মনে করে বলেছে, মা গো দেখো ঝুড়িটা কিন্তু মাথায় দেওয়া নেই, কিন্তু পরে দেখছি হ্যাঁ সত্যি সব কিছু আছে, ঝুড়িটা নেই। একটা ছোট্ট গোপাল সোনাকে রেখে দিলেই বেশ সেখানটা ঠিক হতো, কিন্তু ওটা আর হয়তো দিতে পারিনি, যাই হোক কোনো কারণে।
তো তবুও বেশ খুব সুন্দর লাগছে। তো আমাদের প্রায় কিছু কিছু ঠাকুর দেখা হয়ে গেছে। তো এবার মেয়ের একটু বায়না বায়না হচ্ছে, মেলাতে ঘুরবে, কিছু খাবে, কিছু কিনবে। তো এগুলো জানি সবারই বায়না থাকে একটু একটু। তো এদিকটা আবার ঘুরতে ঘুরতে এসে দেখছি সামনে একটা খুব সুন্দর মন্দির আছে, আর সামনের দিকটা কিছু অনুষ্ঠান হচ্ছে। চলুন একবার মন্দিরটার ভিতর থেকে ঘুরেও আসি, আর তোমাদের সঙ্গে একটু মন্দিরটা ঘুরে দেখায়। তো এই যে মন্দিরের ভিতরে এসে দেখছি একটি রাধাকৃষ্ণর মূর্তি, খুব সুন্দর। আর রাধাকৃষ্ণের মূর্তিটাতে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। রাধাকৃষ্ণ দুজনেরই পুরো একটা মানে শাড়ি খুব সুন্দর কুচি করে গয়না পরিয়ে মাথায় ওড়না লাগিয়ে দিয়ে পরিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে আবার দেখছি সেলফি তোলার জন্য একটা স্পট করেছে, যেটি মেয়ে আবার বায়না করছিল, মা সেলফি উঠবো সেলফি উঠবো, কিন্তু আমার ওসব একদমই ভালো লাগে না। ফটো উঠলে হলো, যে সেলফি তোলার জন্য কোনো জায়গা চাই, আমার সেরকমটা মনে হয় না। তো যাই হোক, মেয়ের একটু বায়না হয়েছে, সেজন্য ওকে আবার সেলফি জায়গাটাতে একটু গিয়ে ওকে কয়েকটা ছবি তুলে দিল ওর বাবা। তো বেশ খুশি। তো এদিকে ওর বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, সে তো দেখতেই পেলে। তো বন্ধুর মা আবার ওকে ঘুগনি কিনে দিয়েছে, আর ও নিজে আইসক্রিম খাচ্ছে। তো এই যে আমার মেয়ে ঘুগনি খাচ্ছে, তো পাশে দেখছি আবার চিকেন পকোড়ার দোকান। তো মেয়ে আবার বললো, মা গো চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছে। তো ঠিক আছে, ওর বন্ধুর জন্য ওর জন্য অর্ডার দেওয়া হয়েছে। পকোড়াগুলো একটু গরম করে দিচ্ছে, ভাজা ছিল অবশ্যই। এসব খাবার খাওয়াতে ইচ্ছে করে না বাইরে, তবু মেয়ের বায়না, ওই জন্য অল্প অল্প কিনছি, 2-1টা করে ও খাবে। তারপরে অন্য কিছু খাবো, অন্য কিছু বলতে আমার তো ইচ্ছে করছে আজকে ফুচকা খেতে। তো আমি তো ফুচকা খাবো একটু পরে। তো মেয়েটা খেয়ে নিক, তারপরে যাব ফুচকার দোকানে। তো একটু দাঁড়িয়ে থাকতে থাকতে আবার দেখছি মেয়ের চিকেন পকোড়াটা রেডি হয়ে গেছে। তো যে সস, একটু স্যালাড আর চিকেন পকোড়া দিয়েছে, আরও তো খুব ভালো লাগছে ভেবে তৃপ্তি সহকারে খাচ্ছে। মেয়ের চিকেন পকোড়া খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতে এসেছি বলতে আমার সেমন কিছু খেতে ইচ্ছে করলো না, তো সেই জন্য ফুচকাই খেয়ে নিচ্ছি। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়িতে চলে যাবো। ফুচকা খাওয়া হয়ে গেলে তারপরেই কিছুক্ষণ একটু অনুষ্ঠান হচ্ছিলো, সেগুলো দেখে আবার বাড়ির পথ ধরেছি। তো চলুন বাড়ি গিয়ে আবার কথা বলবো। তো বন্ধুরা, এই যে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম। ভাত ছিল, খেলাম 3জনে। তো এই যে আমি ঘুমাবো, আর ওই যে পুচকু কি করছে কি জানি, দেখি তো কি করছে শোনা। ফেটে গেছে, তার জন্য একটা ক্রিম লাগাচ্ছি। ও, পায়ে বরুণিল লাগাচ্ছে। বরুণিল অন্য একটা ক্রিম। পাগুলো হালকা হালকা ফেটে গেছে, শীত পড়েছে না, সারাদিন খেলবে ধুলোবালির মধ্যে, তো আর কি হবে। তাহলে পা ফেটেছে কেন ধুলোবালির মধ্যে না খেললে? তো সে যাই হোক, এবার আমরা ঘুমোবো। বিছানা এই যে করা হয়ে গেছে, পুরো রেডি। তো বন্ধুরা, ভিডিওটি আজকে তাহলে এই পর্যন্তই। মানে আমি কি কি কিনেছি মেলায় গিয়ে, সেগুলো আমি কালকের ভিডিও শেয়ার করব। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে সেগুলো শেয়ার করলাম না, কালকে সময় করে ঠিক তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো আজকে তাহলে আসি, ভিডিওটি তাহলে এখানে রাখছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকে আসি, গুড নাইট সকল বন্ধুদেরকে।